আমরা গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটা রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আগে তিনি উই রিভোল্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে, এবং সেটি হওয়া উচিত আগামীর বাংলাদেশে সবার প্রত্যাশা। আমরা প্রতিটি রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতির কথা বলে এসেছি। সুতরাং ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। আমরা ইতিমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি সে রাজনৈতিক দল যেটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের 31 দফা নিয়ে 27 দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি। সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। দেখুন, যে পোস্টাল ব্যালটগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটি তার নতুন করে ফেরত আনার মতো পর্যাপ্ত সময় নাই। স্বাভাবিকভাবেই বিএনপি এখানে লেভেল প্লেইং ফিল্ডে কিছুটা ইনজাস্টিসের শিকার হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি লোকাল যে পোস্টাল ব্যালটগুলো আছে, যেগুলো নির্বাচন পরিচালনার সাথে যারা সম্পৃক্ত থাকবে ওনাদের জন্য যেন সেগুলো কারেকশন করা হয়। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কথা দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি আমরা এই বিষয়ে একটা সুষ্ঠু তদন্ত দাবি করেছিলাম যে কারা এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষকে এমন একটা জায়গায় প্রতীক রাখা হলো যার কারণে অনেকে ভোট দিতে সমস্যা হবে। এখন পর্যন্ত আমরা এই তদন্তের কোনো প্রতিবেদন বা আপডেট পাইনি। প্রবাসী ভোটারদের তো ব্যালট পেপার ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি তো নতুন। দেশীয়গুলোর আমরা যতটা জানি যে ওনারা সেটাকে কারেকশন করেছে, এবং সেটা পেয়েছেন কিনা? জি, পেয়েছি তো আমরা দেশি তো যেটা আছে ওটা তো কারেকশন করেছেন। জি, দেশি যেগুলো আছে সেগুলো ওনারা প্রপার ওয়েতে করেছেন, যেটা করা উচিত। সেটা যদি আমরা দেখাতেন একটু আমাদেরকে। সেটি তো এই মুহূর্তে আমার কাছে হাতে নাই। আপনারা নির্বাচন কমিশনে গেলে হয়তো পাবেন, মানে আমি রাইট অথরিটি না সেটা দেখানোর জন্য। ধন্যবাদ। দেখুন, নতুন ধারার যে রাজনীতি সেটা নেতৃত্ব তো বিএনপির হাতেই। বিএনপি সবচেয়ে বড় বা জনপ্রিয় রাজনৈতিক দল, বিষয়টা শুধু তাই না। ফ্যাসিবাদের পতনের পর 24-এর 5 থেকে 8ই আগস্ট যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, তখন কিন্তু বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনাই আমাদের সব নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে মানুষের নিরাপত্তা দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রেখেছিলেন। আমরা দেখেছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেক অপপ্রচার ছিল, তারপরে পূজার সময় এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুপ্রেরণা জুগিয়ে আমাদের পুরো বাংলাদেশের নিরাপত্তা দিয়েছিলেন। আমরা যে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলি, সেই জাতীয় ঐক্যও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আমাদের নেতার নেতৃত্বে। উনি বাংলাদেশে নেমেই কিন্তু যখন ঘোষণা দিয়েছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, সেখানে জাতীয় নেতৃবৃন্দকে তিনি রেখেছিলেন, এবং এর পাশাপাশি ডাক দিয়েছেন সেই বৃহত্তর ঐক্যের, যেখানে সবার আগে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বার্থ থাকবে, বাংলাদেশের সার্বভৌম